পেহেলগামে সন্ত্রাসী হামলার ৫ দিন পর থেকে পর্যটক ফিরতে শুরু করেছে জম্মু কাশ্মীরে। ভারত ছাড়াও বিদেশি পর্যটকরাও আসতে শুরু করেছেন এই ভূস্বর্গে। তারা জানান, ভারতীয় সেনাবাহিনী সর্বক্ষণ পাহারায় আছেন, সে কারণে নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন না তারা। হামলার আতঙ্কের মধ্যে পর্যটকদের ফিরে আসার বিষয়টি স্থানীয়দের মধ্যে আশার আলো দেখাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নৈসর্গিক পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রায় পর্যটক শূন্য হয়ে পড়ে কাশ্মীর। সেই ভয়াবহ হামলার ঘটনার পেরিয়ে গেছে প্রায় ১ সপ্তাহ। এবার ভূস্বর্গ খ্যাত কাশ্মীরে ফিরতে শুরু করেছেন পর্যটকরা। ছোট্ট সুইজারল্যান্ড নামে পরিচিত পেহেলগামের মনোরম এলাকাটি হামলার কয়েকদিন পর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে হামলার কেন্দ্রস্থল বাইসারান তৃণভূমি এখনও বন্ধ রয়েছে। শহরের রাস্তায় রাস্তায় দেখা মেলে দেশি বিদেশি পর্যটকদের। এর মধ্যে একদল পর্যটক ছিল ক্রোয়েশিয়ান এবং সার্বিয়ান। তারা বলছেন, ভেবে চিন্তেই কাশ্মীরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে এ ধরনের ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে, তাই ঘরে বসে থাকার কোনো মানে হয় না। এখানে থাকতে আমাদের কোনো ভয় নেই, কারণ যা হয়েছে তা প্রতিদিন হয় না, আর এটা যে কোনো জায়গায় হতে পারে। এমনটা ইউরোপে ঘটে, সব জায়গায় ঘটে। কাশ্মীর সুন্দর, খুব সুন্দর। আমরা এখানকার মানুষের আচরণ নিয়ে খুব সন্তুষ্ট এবং এখানকার মানুষ বেশ আন্তরিক। মহারাষ্ট্র থেকে আসা একটি দল বলেছে, তারা ভয় পাচ্ছে না, কারণ তাদের ট্রাভেল এজেন্ট এবং তাদের ট্যুর গ্রুপের ব্যাপক সমর্থন ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমরা পেহেলগামে আছি। পর্যটক নিহতে আমরা শোকাহত, তবে পেহেলগামে বাজার এবং অন্যান্য সবকিছু এখন খোলা আছে। ভয় পাওয়ার কিছু নেই। ভারতীয় সেনাবাহিনী এখানে আছে, সরকার আমাদের সাথে আছে, এমনকি স্থানীয় মানুষও আমাদের সমর্থন করছে। স্থানীয়রাও বলছেন, হামলার আতঙ্কের মধ্যে পর্যটকদের ফিরে আসার বিষয়টি তাদের মধ্যে আশার আলো দেখাচ্ছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।